ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের চাপ বাড়লেও এখন পর্যন্ত নির্ভর রয়েছে ইরান। দেশের ভেতরে বিক্ষোভকে সামলে নিয়ে এবার ইরান ডিফেন্সিভ মোড থেকে অফেন্সিভ মোডে খেলা শুরু করেছে। ইরান পাল্টা হুমকি দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার দোসরদেরকে। যদি ইরানে হামলা করা হয়, ইরান তার কঠিন প্রতিশোধ নেবে। এবং এই ঘোষণার পর ইরানের বিপ্লবরক্ষী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। তারা তাদের মিসাইলগুলোকে সেট করে ফেলেছে নির্দিষ্ট টার্গেটে এবং ট্রিগারের উপর আঙুল রেখেছে। যদি কেউ ইরানের বিরুদ্ধে কোনো ধরনের আক্রমণের চেষ্টা করে, তাহলে তারা তাদের হাজারো লাখো মিসাইলকে আকাশে ছুড়বে। ইরানের পাল্টা হামলা থেকে বাঁচার জন্য এবার পথ খুঁজছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের যেই সব মধ্যপ্রাচ্যের যেসব দেশে আমেরিকার ঘাঁটি রয়েছে, সেই দেশগুলোর সরকারকে ইরান সাফ জানিয়ে দিয়েছে, যদি আমাদের দেশে হামলা হয়, তোমরা মনে রাখবা, তোমাদের ভূমিতে যেখানে আমেরিকান ঘাঁটি দিয়েছ, কোনো ঘাঁটি রেহাই পাবে না। কাতার, সৌদি কিংবা ইরাক, কোনো দেশের রাজধানীতে আমরা হামলা করব না, কিন্তু আমরা হামলা করব আমেরিকার ঘাঁটিতে। এইগুলো আমাদের লেজিটিমেট টার্গেটে পরিণত হবে। ইরানের এই ঘোষণার পর থেকে আমেরিকা তড়িঘড়ি করে তার সেনাদের সরিয়ে নিচ্ছে। আপনারা দেখছেন কাতারে অবস্থিত আল উবাইদ ঘাঁটি, এটি আমেরিকার মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ঘাঁটি। এই ঘাঁটি থেকে আজকে আমেরিকান সেনাদেরকে, স্টাফদেরকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই সংবাদটি প্রচার করছে ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল। আপনারা যদি এই মুহূর্তে স্ক্রিনে দেখেন, সাম ইউএস পার্সোনাল টোল্ড টু লিভ কাতার বেজ অ্যাজ ইরান টোট পিক রেডিনেস ফর কনফ্লিক্ট। ইরান যুদ্ধের জন্য পরিপূর্ণরূপে প্রস্তুত আছে এবং আমেরিকা তার কর্মকর্তাদের বলেছে কাতারের ঘাঁটি থেকে সরে যেতে। সেখানে কাতারের মধ্যে আমেরিকান বিমান একের পর এক সরিয়ে নিচ্ছে তাদের সেনাদেরকে। এই পরিস্থিতিতে আরো গুরুত্বপূর্ণ দুটি আপডেট দিব। প্রথম আপডেট, মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের যে পরিকল্পনা ছিল ইরানের মধ্যে আরেক দফা বড় ধরনের বিক্ষোভের ব্যবস্থা করে তারপর ইরানের ভেতরে একটা কেওয়াস তৈরি করে ইরানে হামলা করা, সেই পরিকল্পনা জলে গিয়েছে। গত 2 দিন ধরে ইরানের বিক্ষোভকারীরা তেমন কোনো বিক্ষোভ করতে পারেনি। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বিক্ষোভকারীদের বলেছিল, আবারও তোমরা রাস্তায় নেমে আসো, আমাদের সাহায্য আসছে। কিন্তু ট্রাম্পের এই আহ্বানে সাড়া দেয়নি ইরানিরা। গত 2 দিনে ইরানের বিক্ষোভকারীরা তেমন কোনো পারফরমেন্স দেখাতে পারেনি। গতকাল রাতে সামান্য কিছু ইরানি রাস্তায় নামার চেষ্টা করলেও নিরাপত্তা বাহিনী তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে। তবে আজ থেকে ইরান আসমানি মদদ পাওয়া শুরু করেছে। ইরানের মধ্যে পরিস্থিতি এমন পর্যায়ে যাচ্ছে যেখানে রাতের বেলা আর বিক্ষোভ করা সম্ভব নয়। কারণ ইরানে তুষারপাত শুরু হয়েছে। ইরানে সাদা সাদা তুষারে ইরানের পথঘাট ঢেকে যাচ্ছে। সন্ধ্যার পর থেকে নেমে আসছে তাপমাত্রা মাইনাসের অনেক নিচে, যেখানে কারো পক্ষেই এই শীতের আবহাওয়ার মধ্যে বাইরে বের হওয়া সম্ভব নয়। ইরান এবং তুরস্ক প্রতিবেশী দেশ হওয়ার কারণে এই দুটি দেশেই এই মুহূর্তে প্রচন্ড রকম তুষারপাত হচ্ছে। এই তুষারপাত ইরানের জন্য শাপে বর হয়ে দেখা দিয়েছে। ইরানের সরকার, নিরাপত্তা বাহিনী যেন আল্লাহর কাছ থেকে পরিপূর্ণ সহযোগিতা পেল বিক্ষোভ দমন করার জন্য। ন্যাচারালি এখন বিক্ষোভকারীরা আর রাস্তায় নামতে পারছে না। তবে ট্রাম্পের কথায় কেউ রাস্তায় না নামলেও ইরানের প্রধান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কথায় ইরানিরা রাস্তায় নামছে। তারা রাস্তায় নামছে রাতে নয়, দিনে, প্রকাশ্যে, নিজেদের পরিচয়ে। এবং তারা আজকে ইরানের বিভিন্ন শহরে যারা দাঙ্গাবাজদের হাতে নিহত হয়েছিল, যেই সব নিরাপত্তা কর্মকর্তা, পুলিশ, তাদের জানাজায় হাজারো লাখো মানুষ রাস্তায় নেমে এসেছে এবং তারা ইরানের দেশপ্রেমিক স্লোগান দিয়েছে। দিনের বেলাও তুষারপাত হচ্ছে, আপনারা দেখতে পারবেন। ইরানের পুলিশ এবং সেনাবাহিনীর শহীদ সদস্যদের লাশ যখন নিয়ে যাওয়া হচ্ছে, তার পাশে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছে ইরানের ইরানের
জনগণ তারা দেশের জন্য এইভাবে জীবন দিতে প্রস্তুত। প্রিয় দর্শক, এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় ইরানের মানুষ কি বলছে আমরা যদি দেখি, ইরানের রাস্তায় নামা জনসাধারণ কি বলছে। ترامپ نتانیاهو جسارت کنه قرآن آتیش بزنه میایم خودش آتیش میزنیم میایم فیا خالدونش آتیش میزنیم ইরানের একজন নারী বলছিলেন যে ট্রাম্প এবং নেতানিয়াহু যাদেরকে পাঠিয়েছে তারা আমাদের পবিত্র কোরআনে আগুন দিয়েছে, তারা যদি আরেকবার কোরআনে আগুন দেওয়ার চেষ্টা করে আমরা তাদেরকে সেই আগুনে নিক্ষেপ করব। The masses have turned out. In every city across Iran, Iranians have taken to the streets despite the security threats in protest against the rioters. Who's to blame for the bloodshed and destruction? I guess that's a fair question. ইরানের বিভিন্ন শহরে দাঙ্গাবাজদের বিরুদ্ধে বিপুল পরিমাণ মানুষ রাস্তায় নেমেছে, নারী, শিশু, বৃদ্ধ, ছোট বাচ্চাদেরকে নিয়ে নারীরা রাস্তায় নেমেছে। তারা ইরানের ভেতরে কোনো ধ্বংসাত্মক কর্মকাণ্ড করতে দিবে না, তার প্রতিবাদ জানাতে রাস্তায় নেমে এসেছে। রাস্তায় নেমে এসেছে তাদের ধর্মীয় নেতার ছবি সহ। آمریکا و اسرائیل دیگه. آمریکا اسرائیل آمریکا و اسرائیل آمریکا اسرائیل انگلیس منافقین 100% آمریکا اسرائیل این حرکت های داعشوار زیر سر موساد زیر سر اسرائیل এখানে ইরানের নারীরা বলছেন যে এই বিক্ষোভকারী দাঙ্গাবাজদের পেছনে নিশ্চিতভাবে আছে আমেরিকা, নিশ্চিতভাবে আছে ইসরায়েল, নিশ্চিতভাবে আছে মোসাদ। و قطعا زیر سر آمریکا بوده. ایرانی هیچ وقت نمیاد برای مشکل اقتصادیش هموطن خودش رو شهید کنه. دنبال اینه که کشور رو تیکه تیکه کنه. هدف اصلی دشمن اینه که مردم ایران رو از هم جدا کنه. هیچ وقت دلسوز من و شما و ایرانی جماعت نبود. এখানে ইরানের জনগণ যেই কথা বলছে তারা বলছে যে শত্রুদের প্রধান টার্গেট হলো ইরানি জাতিকে বিভক্ত করে দেওয়া, তাদেরকে ডান বামে বিভক্ত করা। এবং এই শত্রুরা কোনোদিন ইরানের বন্ধু ছিল না, এরা অতীতেও ইরানি জাতির সাথে, ইরানের জনগণের সাথে, ইরানের রাষ্ট্রের সাথে শত্রুতা করেছে। আবারও তাদেরকে একই ভূমিকায় দেখা যাচ্ছে। To these protesters here, the message is powerful. It is directed at Washington, at Tel Aviv, at their agents who are taking their orders and paychecks from them. প্রিয় দর্শক, ইরানের ভেতরে একটি বড় ধরনের বিক্ষোভের মাধ্যমে ইরানে কেওয়াস তৈরি করার যে প্রচেষ্টা চালানো হয়েছিল সেই প্রচেষ্টাকে পরিপূর্ণরূপে ঘুরিয়ে দিয়েছে ইরানের সরকার। বরং এই বিক্ষোভের মধ্যে সংগঠিত দাঙ্গার কারণে ইরানের জনগণকে বরং ইরান রাষ্ট্র তাদের পক্ষে নিয়ে এসেছে। ইরানের বিরুদ্ধে কখন যুদ্ধ শুরু হবে, কখন হামলা হবে, এই প্রশ্ন অনেকেই করেন। আপনাদের জানিয়ে রাখছি, ইরানের বিরুদ্ধে যুদ্ধ চলছে, ইরানের বিরুদ্ধে হামলা চলছে, ইরানের বিরুদ্ধে হামলা শুরু হয়ে গিয়েছে এবং ইরান এখন পর্যন্ত সেই হামলা অত্যন্ত সফলভাবে মোকাবেলা করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গত মঙ্গলবার আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট যে ব্রিফিং করেছে সেখানে তাকে বলেছিল যে আমরা ইরানের বিরুদ্ধে কয়েক ধাপের ব্যবস্থা নেব। তার মধ্যে ছিল সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার, তার মধ্যে ছিল সাইবার অ্যাটাক, তার মধ্যে ছিল ইরানের বিক্ষোভকারীদের সহযোগিতা করা এইরকম, এবং অবরোধ আরোপ করা। এই সবগুলোই কিন্তু চলছে। ইরান বিরোধী প্রচারণা যেমন চালানো হচ্ছে, ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা, ইরানের গণমাধ্যম, ইরানের সোশ্যাল মিডিয়া পাল্টা ক্যাম্পেইন চালাচ্ছে এবং এই ক্যাম্পেইনে অন্তত ইরানের ভেতরে তারা এগিয়ে আছে। ইরানের সরকার শক্ত ন্যারেটিভ তৈরি করেছে ইরানের জনগণকে বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য। আবার ইরানের নিরাপত্তা বাহিনী, ইরানের সাইবার টিম সবাই সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। প্রিয় দর্শক, আজকের লাইভের শেষ দিকে আমরা একটু গাজার সংবাদ দিতে চাই। গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরু করার ব্যাপারে প্রচেষ্টা চালানো হচ্ছে। সেই প্রচেষ্টার অংশ হিসেবে গাজায় কারা শাসন করবে সেই বিষয়ে একটি কমিটি তৈরি করা হয়েছে। সেই কমিটির মধ্যে টেকনোক্র্যাট বিভিন্ন ফিলিস্তিনিদেরকে জায়গা দেওয়া হয়েছে। সেই বিষয়ে এখন পর্যন্ত সকল পক্ষ একমত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তুরস্ক আমেরিকার সাথে আলাপ আলোচনার ভিত্তিতে গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরু করার ব্যাপারে ইসরায়েলকে চাপ দিচ্ছে। এখন পর্যন্ত যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরু হয়নি। আমরা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে গেলে আপনাদেরকে আপডেট জানাবো। গাজার টানেলে আটকে পড়া যারা ছিল তাদের অনেকেই নিহত হয়েছেন, তাদেরকে যেখানে পেয়েছে তাদেরকে হত্যা করা হয়েছে।
সেখান থেকে কেউ জীবিত ফিরে এসেছে এই ধরনের সংবাদ আমরা পাইনি, বরং ইসরায়েলের পক্ষ থেকে বেশ কয়েকবার কিছু অস্ত্রধারীকে হত্যা করার দাবি করা হয়েছে। আশা করি আপনি উত্তর পেয়েছেন। এদিকে তুরস্কের সীমান্তবর্তী এলাকায় সিরিয়াতে একটি বড় ধরনের অভিযানের প্রস্তুতি চলছে। আমরা আগের লাইভে সেই তথ্য জানিয়েছিলাম। তুরস্ক এবং সিরিয়া কুর্দিশ সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে তাদের প্রস্তুতি সম্পন্ন করছে।